পবিত্র কোরআনুল কারিমে যেহেতু আজ বছরের শেষ জুমা, আরবি মাস থেকে আবার মুহররম থেকে নতুন করে শুরু হবে, সেজন্য চিন্তা করেছি আজকে নামাজের ফজিলতের উপরে ওয়াজ করব, বয়ান করব, যাতে আপনারা শ্রবণ করতে পারেন, আপনাদের কাজে আসবে। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের পরে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে ৮২ বার নামাজের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কিসের কথা বলেছেন? নামাজের কথা বলেছেন। কারণ নামাজের সাথে ঈমানের সম্পর্ক, নামাজের সাথে ঈমানের সম্পর্ক। ঈমানের পরে গুরুত্ব বেশি দিয়েছেন নামাজের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আপনি কি নামাজে ছিলেন নাকি বেনামাজে ছিলেন? ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ দিক হলো নামাজের দিক। যেমন বুনিয়ান ইসলাম আলা খামসিন, ইসলাম নামক বাড়িটার 5টা খুঁটি আছে। এই যে আপনারা মসজিদ দেখতেছেন, এখানে মসজিদ যেরকম খুঁটিবিহীন মসজিদ যেমন সম্ভব নয়, খুঁটি ছাড়া যেরকম ঘর সম্ভব নয়, খুঁটি ছাড়া বাড়ি সম্ভব নয়, ঘর সম্ভব নয়, ঠিক তেমনি ইসলাম নামক বাড়িটার 5টা খুঁটি আছে, যে খুঁটিকে হাদিসে পাকের মধ্যে বুনিয়াল ইসলাম আলা খামসিন বলেছেন। তৎমধ্যে অন্যতম একটা খুঁটি হলো আকিমুস সালাত। আকিমুস সালাত, জোরে শুরু বলি সুবহান। সালাত শব্দের অর্থ হলো আল্লাহর দিকে তাওয়াজ্জু করা, তাওয়াক্কুল করা। এই যে বলেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর দিকে তাওয়াজ্জু করা, তাওয়াক্কুল করা। সেদিন আমার আল্লাহ কত সুন্দর করে কোরআন বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা রাকিঈন। নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, ওয়ারকাউ রুকুকারের সাথে রুকু করা, মা রাকিঈন রুকুকারের সাথে তোমরা কি করো? রুকু করো। এখানে নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো, এ কথা কোরআনে কোথাও নাই, হাদিসে কারিমের মধ্যে কোথাও নাই। নিজে পড়ো, অন্যকে নামাজ পড়াও, কায়েম করো। কি করা? দ্বন্দ্বায়মান হওয়া। ওয়াকিমুস সালাত মানে নামাজ কায়েম করা। সমাজে নামাজ যদি প্রতিষ্ঠা হয়, সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে। সমাজে নামাজ প্রতিষ্ঠা হলে হকের পথে, ন্যায়ের পথে, সত্যের পথে আরো প্রসারিত হবে, প্রসার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য কোরআনুল কারীমে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা সকলেই নামাজের প্রতি যত্নবান হও। যে নামাজের প্রতি যত্নবান হবে, কিয়ামতের ময়দানে জান্নাত তার প্রতি যত্নবান হবে। যে নামাজকে মহব্বত করবে, আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে জান্নাতে মেহমানদারি করবে। যে নামাজি হবে, আল্লাহ তাকে রিজিক বাড়িয়ে দিবে। যে নামাজি হবে, আল্লাহ তাকে হায়াত বাড়িয়ে দিবেন। ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা। আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন। জোরে সুরে বলি সুবহান।
তোমরা নামাজের প্রতি যত্নবান হও এবং ওয়াসসালাতুল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, যথাসময়ে ওয়াক্ত অনুসারে যথাসময়ে তোমরা নামাজ আদায় করো এবং আল্লাহর সামনে একান্ত আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও। আল্লাহ তোমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিনের জন্য নামাজকে আল্লাহ কত সহজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌখিকভাবে আল্লাহর আনুগত্য স্বীকার করার প্রতীক হচ্ছে কালিমাতুশ শাহাদা। মৌখিকভাবে আল্লাহর আনুগত্য স্বীকার করা হচ্ছে কালিমাতুশ শাহাদা। কাজের মাধ্যমে শারীরিক শ্রমের মাধ্যমে ইবাদতের মাধ্যমে আল্লাহর আনুগত্য স্বীকার করার নাম হচ্ছে আকিমুস সালাত। জোরে বলি না সুবহানাল্লাহ। দৈহিক শ্রম এবং সম্পদ ব্যয়ের মাধ্যমে আল্লাহর আনুগত্য স্বীকার করা হচ্ছে হজ করা, এবং সম্পদ খরচের মাধ্যমে আল্লাহর আনুগত্য স্বীকার করা হচ্ছে যাকাত দেওয়া। খানাপিনা ও মনের চাহিদা থেকে বিরত থাকা, খারাপ কাজ থেকে বিরত থাকা, নিজেকে দমন করা, ত্যাগ স্বীকার করার মাধ্যমে আল্লাহর আনুগত্য স্বীকার করার নাম হচ্ছে আস-সাওমু, রোজা। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশে হক মসনদ रिफ़त रसूलुल्लाह के देखने में हशर में इज़्ज़त रसूलुल्लाह की अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला अली मौलाना सलातुनिया ख्याल मा सवादिल से मीठा दो या रसूल अल्लाह हिजाब जुल्मत बशरी उठा दो या रसूल अल्लाह सलातुनिया প্রিয় হাজিরিন, একটু গভীর মনোযোগ। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার নয়, দুইবার নয়, কোরআনে একের অধিকবার ৮২ বার, কিছু কিছু রাওয়ায়াতের মধ্যে আসছেন আরো বেশি, স্বতন্ত্রভাবে আল্লাহ ৮২ বার নামাজের কথা বলেছেন। ওই কারণে আমার নবীকে আল্লাহ লা মুকামের মেহমান বানিয়েছেন। ওয়ারফা'না লাকা যিকরাক, আই রাসূল দুনিয়ার মানুষ তোমার তাজিম বুঝে নাই, আই নবী তোমার সম্মান বুঝে নাই, তোমার ইজ্জত বুঝে নাই। দুনিয়ার মানুষ তোমাকে মাটির মানুষ বলেছে, দুনিয়ার মানুষ তোমার শানের সালাতের উপর আঘাত করেছে। ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষ তোমাকে বিতাড়িত করেছে, মদিনার মানুষ তোমার উপর নির্যাতন করেছে, তাইফের মানুষ তোমার উপর নির্যাতন করেছে। ও নবী, আপনার শান মান আজমতকে আমি এমনভাবে বুলন্দ করব,
ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে এত দিব আপনি বেশি বেশি খুশি হয়ে যাবেন। তাই আমার আল্লাহ আমার নবীকে সূরা বনী ইসরাইলে ঘোষণা দিয়ে আল্লাহ আমার নবীকে জমিন থেকে লামকামের মেহমান বানিয়েছেন। সুম্মা দানা ফাতাদাল্লা, এমনভাবে মেহমান বানিয়েছেন জর্রা পরিমাণ আমার আল্লাহর সামনে জায়গা ছিল না। হাবিব তার মাহবুবের সাথে মহব্বতে মিলন হয়েছে। শুধু তাই নয়, বুখারীর কিতাবের মধ্যে আল্লাহর হাবিব সরকার মদিনার কথাগুলো বলতে গিয়ে আল্লাহ আমার নবীকে লামকামা নিলেন, প্রথম আসমান থেকে সপ্তম আসমান নিলেন। সমস্ত নবী আলাইহিস সালাম ইজা কানা কুনতু ইমামান নাবিয়্যিনা ওয়া খতিবাহুম, সমস্ত নবীকে সশরীরে জাগ্রত অবস্থায় আমার নবী তাদেরকে দেখলেন, তাদের ইমামও হলেন, খতিবও হলেন। আমার নবী আল্লাহর সাথে 90,000 কালাম পড়লেন, আল্লাহর সাথে 90,000 কালাম হয়েছে, লামকামের মেহমান হয়েছে, জান্নাত দেখেছে। বারাকনা হাওলা উলিনুরিয়া উমিন আয়াতিনা, আল্লাহর সমস্ত নিদর্শন দেখে যে মেরাজ হয়েছে এটাকে মেরাজুন নবী বলা হয়, কোরআনের ভাষায় আসরা বলা হয়। আমার নবী বলেন, উম্মত আমি তো আল্লাহর সাথে মেরাজ করলাম, আল্লাহ আমাকে দিদার দিলেন, আল্লাহর মেরাজ হয়েছে। আমার উম্মত তোমরা পেরেশানি হইও না, আসসালাতু মেরাজুল মুমিনিন, আমার প্রতিটা উম্মত যখন নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবে, আমি আল্লাহ আমার নবীকে সরাসরি দিদারের মাধ্যমে মেরাজ দিলাম। আমার নবীর উম্মতের মেরাজ সালাতুল মেরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হবে নামাজের মাধ্যমে, সাজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, দোয়ার মাধ্যমে। উচ্চ সুরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার মেরাজ খোদার সাথে, আপনার উম্মতের মেরাজ নামাজের মাধ্যমে। সেজন্য আজানে নবীর নাম, একামতে যে আজানে নবীর নাম নাই সে আজানের দাম নাই, যে একামতে নবীর নাম নাই সেটা একামত হবে না, যে নামাজে নবীর সালাম নাই, নবীর দরুদ নাই, সে নামাজও হবে না। এটা আমার কথা নয়, আমি বললে অনেকে বিশ্বাস করবে না। এটা কোরআন এবং হাদিসের কথা। কিসের কথা? কোরআন এবং, আমি বললে বলবে যে হুজুরে সত্য বলতে পারে, মিথ্যা বলতে পারে। কোরআন হাদিস যেখানে তার ফয়সালা দিয়েছেন সেখানে আমি হাজারো না বললেও এটাই সত্য, এটাই হক, এটাই ন্যায়। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। যে আজানে নবীর নাম নাই সে আজান হবে না, যে একামতে নবীর নাম নাই সে একামত হবে না, যে নামাজে নবীর নাম নাই সে নামাজ কবুল হবে না, যে দোয়ার মধ্যে নবীর উসিলা নাই, দরুদ নাই, ও দোয়াও কবুল হবে না। ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাওয়াতি ওয়াল আরদে, হাদিসে পাকের মধ্যে আসছেন, যতক্ষণ নবীর উপর দরুদ পড়বে না, যতক্ষণ নবীর নাম নিবে না, অতক্ষণ আসমান এবং জমিনের ঠিক মধ্যকার স্থানে দোয়া ঝুলন্ত অবস্থায় থাকবে। আমার নবীর নাম নিলে, আমার নবীর উপর দরুদ পড়লে ওই দোয়া কবুল হবে। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসে কারিমার মধ্যে আসছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি সালাম। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কেউ আমার নবীকে, শুধু নামাজে নয়, শুধু নামাজে নয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কেউ আমার নবীকে সালাম দেন, মিন উম্মতিকা সালাম, ওই সালাম রওজা পাকে পৌঁছে দেন, ওই সালামের জবাবও দেন। মান সাল্লা আলাইয়া ইনদি কবরি সামিআতুহু, দূরে কিবা কাছে যে কোনো প্রান্ত থেকে যদি আমার নবীকে সালাম দেন, ওই সালামের জবাবও দেন। সেজন্য নবীকে হায়াতুন নবী বলা হয়। সুবহানাল্লাহ। নবীকে হায়াতুন নবী বলা এটা সাহাবায়ে কেরামের আকীদা। এটা কিসের আকীদা?
সিদ্দিক আকবরের আকীদা, ফারুক আজমের আকীদা, আফদালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিকের আকীদা যে আবু বকর সম্পর্কে কোরআন কারিমে 24টা আয়াত নাজিল হয়েছে। আল্লাহু আকবার বলেন না। কার সম্পর্কে? আবু বকর সম্পর্কে কয়টা আয়াত? 24টা আয়াত, মনে রাখবেন এগুলো। সেই সাহাবায়ে কেরাম সম্পর্কে যাদের আকীদা খারাপ, আমরা তাদেরকে মওদুদিবাদ বলি। কি বলি? মওদুদিবাদ। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি ওই কারণে বলি যাদের ব্যাপারে রাসূলুল্লাহ ফয়সালা দিয়েছেন আফদালুন নাস বাদাল আম্বিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সরকার মদিনা বলেন, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন আমি মসজিদ থেকে বের হচ্ছি, ওই অবস্থায় দেখতে পেলাম কিছু কিছু সাহাবায়ে কেরাম নামাজে পড়ে হাত তুললেন, আল্লাহর কাছে দোয়া করতেছে। আমি সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলাম, আয় আমার সাহাবারা শোনো, তোমরা কি তাদের হাতের মধ্যে কিছু দেখতেছ কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছু দেখতেছি না। আমার নবী বলেন, আমি দেখতে পাচ্ছি নামাজের পরে যারা হাত তুলেছে প্রত্যেকের হাতের মধ্যে আল্লাহর রহমতে ভরপুর হয়েছে। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সরকারে মদিনা হাদিস এনেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رأيتم لو أن نهرا بباد أحدكم يغتسل فيه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن خطايات। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, শোনো, রাআইতান লাউ আন্না নাহারান বিবাতিন আহাদিকুম ইয়াক্তাসিলু, লাউ আন্না নাহারান, যদি তোমাদের ঘরের সামনে যদি কোনো পুকুর থাকে, নহর থাকে, তোমরা যদি ওই পুকুরে নহরে যদি তোমরা দৈনিক মৃত্যু সলাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্না খাতায়াত 5 মাররাতিন, তোমরা যদি দৈনিক ওই পুকুরে 5 বার গোসল করো, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন না। ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী বলেন, তাহলে শুনো, ক্বালা ফাযালিকা মিথলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্না খাতায়াত। আল্লাহর নবী বলেন, শোনো, তাহলে যদি দৈনিক 5 বার গোসল করার কারণে ময়লা থাকে না, কোন আল্লাহর বান্দা যদি নামাজের জন্য ওযু সহকারে দৈনিক 5 বার নামাজ পড়ে, ওই বান্দারও কোনো গুনাহ থাকে না। কি দারুণ মিসাল দিলেন। ইয়ামহুল্লাহু বিহিন্না খাতায়াত, যে 5 বার গোসল করলে যেরকম করে শরীরে ময়লা থাকে না, 5 বার উজু করে নামাজ পড়লেও সেরকম ময়লা থাকে না। এখন বিষয়টা হচ্ছে, অনুতাপের বিষয়টা হচ্ছে যে দুনিয়ায় একেবারে সংক্ষিপ্ত কাজ, সংসারিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন ইত্যাদি। মানুষের একটা জীবনে, মানুষের জীবনে অনেকগুলো দিক থাকে, কিন্তু মানুষের জীবনে সবচাইতে সংক্ষিপ্ত কাজটা হলো, ছোট কাজটা হলো আল্লাহকে সন্তুষ্ট করা। সুবহানাল্লাহ বলেন না? নিজের ঘরের বউ বলেন, পরিবার বলেন, দিতে দিতে একেবারে লাশ হয়ে যাবেন, সন্তুষ্ট আছে না নাই বুঝার কুদরত নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস,
দুনিয়ার সবচাইতে সংক্ষিপ্ত কাজটা হলো নামাজ পড়া। সুবহানাল্লাহ বলেন না? যে নামাজের মধ্যে মানুষের রিজিক রয়েছে, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেটা দুনিয়ায় সংক্ষিপ্ত সেটা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা, দুনিয়া এবং আখিরাতে সবচাইতে বড় কল্যাণকর সেটা। সুবহানাল্লাহ বলেন। দেখবেন সারাদিন টিভি দেখলে গড়ির কাটা শেষ হয় না। আপনি সারাদিন টিভি দেখেন, আপনার ক্লান্ত হবেন না। সারাদিন চায়ের দোকানে বসে থাকেন, আপনি ক্লান্ত হবেন না। গল্প গুজব হাঁটাহাঁটি ইত্যাদি সব কিছু করেন, ক্লান্ত হবে না। যেখানে যায় সেখানে বসে থাকতে মন চাইবে, আড্ডা দিতে মন চাইবে, ঘুরতে মন চাইবে। শুধু মন চাইবে না যে মসজিদ আসলে, কি মসজিদে আসলে বেশিক্ষণ বসতে মন চাইবে না। মসজিদে আসলে শুক্রবার একদিন মুসল্লি, তার কারণটা কি সেটার ঘোষণা সূরা বাকারার মধ্যে আল্লাহ নিজে দিয়েছেন, ফাবিমা আগুওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সত্যের পথে, ন্যায়ের পথে, হকের পথে সবচাইতে বড় বাঁধা হলো শয়তান। শয়তান চায় না আপনি নামাজি হন, কারণ আপনি নামাজি হলে তো আপনি সত্যবাদী হবেন, আপনি ন্যায় পরায়ণ হবেন। শয়তান কখনো চায় না মুমিন তার ইমানি জজবা নিয়ে, তাকওয়া আমলে জিন্দেগি নিয়ে ইমানের সাথে দুনিয়া থেকে যাক। শয়তান এখানে এটা কখনো চায় না। তাই নামাজির চাইতে বেনামাজির সংখ্যা বেশি, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, যারা নামাজি হয়েছে তাদের পরকালে জীবনকে তারা সুন্দর করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তার সেদিন রহমতের ছায়া দিয়ে আল্লাহ তাদেরকে রক্ষা করবেন, হেফাজত করবেন। যেদিন 12 সূর্যের তাপ মাথার উপর থাকবে, মাথার মগজ বের হয়ে যাবে, নাক দিয়ে কান দিয়ে মগজ বের হবে, গামের উপর মানুষ থাকবে, ইয়া নফসি ইয়া নফসির মধ্যে থাকবেন। আমার আল্লাহ সেদিন ঘোষণা দিবেন, একটা আরশ তৈরি করা হলো, একটা ছায়া তৈরি করা হলো, যেখানে জান্নাতি সুবাস রয়েছেন, আমার রহমত রয়েছেন। সেখানে আমি 7 শ্রেণীর ব্যক্তিকে আমি আশ্রয় দান করব, রহমত দিব, দয়া দিব, আমার রহমতের দৃষ্টি প্রদান করব। তৎমধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হল বিল কলবুল মাসাজিদিন, যারা কলবের সাথে আল্লাহর ঘরের সম্পর্ক রয়েছেন, নামাজি হয়েছে, মসজিদমুখী হয়েছে, নিজে হয়েছে, অন্যকে করতে পেরেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সরকার মদিনা বলেন, লাউ ইয়ালামুল মাররু বাইনা ইয়াদাই মুসাল্লি মাযা আলাইহি লাকানা আয়াকিফা 40 খায়রাল লাহু মিন আইয়ামুররা বাইনা ইয়াদি। ক্বালা আবুন নাদর ইল্লা লা আদরি ক্বালা 40। আল্লাহর নবী বলেন, যেই সমস্ত ব্যক্তি নামাজি হয়েছেন তাদের জিম্মাদারি স্বয়ং আল্লাহ হয়ে গিয়েছে। এখানে দেখবেন অনেকে নামাজ পড়তেছে, সামনে দিয়ে আরেকজন হেঁটে যাচ্ছে। নামাজের সামনে নামাজে হেঁটে, নামাজের সামনে যদি কেউ হেঁটে যায়, এটা কত বড় অপরাধ। অনেকে নামাজ পড়েন, নামাজের আরকানগুলো, নামাজের ফরজগুলো সম্পর্কে কোনো ধারণাও নাই। আমি জুমার বয়ানে সবসময় বলি, আপনি জানেন না এতে কোনো সমস্যা নাই, আপনি জানার জন্য আগ্রহী হন নাই, চেষ্টা করেন নাই, সমস্যাটা এই জায়গায়। অনেকে নামাজ সারা জীবন নামাজ পড়েন, নামাজের ফরজ কয়টি? 13টি বলেন না, কয়টি? 13টি, ভিতরে 6টি, বাইরে 7টি। এগুলো তো জানতে হবে। আপনি নামাজি, কিন্তু নামাজের ফরজ সম্পর্কে আপনি জানেন না। আপনি নামাজি, আপনি উযু সম্পর্কে জানেন না। এটা কি কোনো মুসলমানের কাজ হইতে পারে? বলেন, আপনি নামাজি, আপনার নামাজ সম্পর্কে জানতে হবে।
আপনি নামাজি, নামাজের মশলা সম্পর্কে জানতে হবে, অবগত হতে হবে। হয়তো আলেম হও, না হয় আলেমের সঙ্গী হও। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা अरशर से सजदाए पौए कंदलो भी जरी जात माफ करे दाओ ओ है अल्लाह उम्मत हमार गुनाह कर अल्लाहुम्मा वाला अली सैय्यिदिना। हजरते আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আ'মালি হাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকট কোন কাজটা অধিকতম উত্তম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, ক্বালা সলাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া। সুম্মা ক্বালা কুলতু সুম্মা ইয়া রাসূলুল্লাহ, তারপর ক্বালা বিররুল ওয়ালিদাইনি, মা বাবার প্রতি কৃতজ্ঞ হওয়া, তাদের আনুগত্য স্বীকার করা, তাদের প্রতি মহব্বত রাখা। কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, এরপর ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, নফসের সাথে জিহাদ করা। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সরকারে মদিনা, এ কথাগুলো বলার পিছনে বিশাল হিকমত রয়েছে। কি রয়েছেন? বিশাল হিকমত রয়েছেন। আপনারা দেখেন না, এই যে মসজিদ, আশেপাশে কতগুলো ঘর, কত আলিশান মসজিদ, কি জান্নাতি পরিবেশ। নামাজের অভাব। কিসের অভাব? মসজিদের অভাব নাই, নামাজের অভাব। নবীর যুগে মসজিদের অভাব ছিল, নামাজের অভাব ছিল না। এখন মসজিদের অভাব নাই, নামাজের অভাব। তার কারণটা কি? তার কারণটা কি? তার কারণ হলো আমরা মুসলমান কিন্তু নামাজি নয়। আমরা মুসলমান, আমরা সুদ ছাড়তে পারি নাই, আমরা হারাম ছাড়তে পারি নাই। আমরা তো কোনো প্রকার খেয়ে দিয়ে বাঁচতে চাই। পার্থক্য করার দরকার নেই। কি পার্থক্য করার দরকার নাই। আমরা কোনো প্রকার খেয়ে দিয়ে বাঁচতে পারলে হচ্ছে। মসজিদের পাশে অনেকের ঘর, কিন্তু সে নামাজি নয়। 5 ওয়াক্ত আযান সরাসরি তার ঘরে যাচ্ছে, নিজেও পড়ে না, নিজের বিবিও পড়ে না, নিজের ছেলে সন্তানও পড়ে না। প্রকৃতপক্ষে এই সমস্ত মানুষ ভিতরে মৃত, উপরে জীবিত। কি? ভিতরে মৃত, উপরে জীবিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহাসাবু আউয়ালু ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কবরের সওয়াল জবাব আমলের পরে, আল্লাহর হকের পরে, বান্দার হকের পরে আল্লাহ সওয়াল হবে, তুমি কি মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, তুমি কি নামাজি ছিলে কিনা? প্রথম প্রশ্নের জবাব আসবে তুমি নামাজি ছিলে কিনা। তাই প্রিয় হাজরিন, সম্মানিত মুসল্লিন کرام, মুরু আওলাদাকুম বিসসালাতান, অবশ্যই নামাজের প্রতি নিজের সন্তানকে তাকিদ দেওয়া, নিজে নামাজি হওয়া। আপনি যদি নামাজি হন আপনার লাভ, আপনার সন্তান যদি নামাজি হয় আপনার লাভ। কেন?
নামাজিদেরকে আল্লাহ কখনো রিজিকে কষ্ট দেন না। সুবহানাল্লাহ বলেন। কোনো নামাজি কখনো সেই রিজিকে কষ্ট পাবে না, কখনো না। এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহর হাবিব সরকারের মদিনার হাদিস, যে কোনো নামাজি কখনো রিজিকে কষ্ট পাবে না। আল্লাহর হাবিব সরকারের মদিনা সেজন্য নামাজের ব্যাপারে বেশি তাকিদ দিয়েছেন। নামাজের মধ্যে ফরজের আগে সুন্নত, নফল, সুন্নতে মুআক্কাদা, যেমন ফজরের 2 রাকাত মুআক্কাদা, জোহরের 4 রাকাত মুআক্কাদা, এই ফরজ ব্যতীত আর বাকি যত নফল নামাজ রয়েছেন এই সব নামাজ হলো ফরজের কাফারা। ফরজের কি? কাফারা। এখন যদি প্রশ্ন আসে যে ফরজের কাফারা কিভাবে হয়, অজান্তে ভুলের নামাজের কাফারা। সুবহানাল্লাহ বলেন না। সেজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নামাজের ক্ষেত্রে তোমরা নফল বেশি বেশি আদায় করো, যাতে ফরজ অজান্তে ভুলের কাফারা হয়ে যায়। অজান্তে ভুলের কি হয়ে যায়? কাফারা হয়ে যায়। রসুল করিম সাল্লাল্লাহু বলেন, মান সাল্লা সালাতুল সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে সমস্ত ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়েন, আশরের নামাজ জামাতে পড়েন, বিশেষ করে ফজরের নামাজ যারা জামাতে পড়েন, ফি জিম্মাতিল্লাহি, তারা সরাসরি আল্লাহর জিম্মায় চলে যায়। উচ্চ সুরে বলি সুবহান। ফজরের নামাজে এত বরকত। ফজরের নামাজের পরে যে সমস্ত ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়েন, আমার রাসূল বলেন ফি জিম্মাতিল্লাহ, তাদের রিজিকের জিম্মাদার আল্লাহ হয়ে যায়। ফজরের নামাজের কারণে আল্লাহ বান্দাকে রিজিক বাড়িয়ে দেন। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। নিয়মিত যারা নামাজ পড়েন তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা রিজিকের জিম্মাদারি নিয়েছেন, 5টা নিয়ামতের জিম্মাদারি নিয়েছেন। সেজন্য নিজেও নামাজি হবেন। আজকে থেকে ঘরে গেলে আপনার বিবিকে, আপনার মেয়েকে, আপনার বোনকে আপনি নামাজের জন্য তাকিদ দিবেন। কোনো মহিলা যদি জাহান্নামে যায়, সেই 7 জন পুরুষ সাথে নিয়ে যাবে, সে একা যাবে না। মনে রাখবেন, আপনার বিবি যদি কোনো কারণে জাহান্নামে যায়, সে একা যাবে না। কিন্তু হাদিসের কথা, তাফসীর ইবনে কাসিরের কথা বলছে আপনাদেরকে, সে কখনো একা যাবে না। সে যার কাঁধের উপর ছিল সে যাবে, যার কাঁধের উপর গিয়েছে বার নিয়েছে সে যাবে। বাবের পরে স্বামী আসবে, স্বামীর পরে ছেলে আসবে। তাই পর্দানসীম মা বোনদেরকে নামাজের ব্যাপারে তাকিদ দিবেন। পর্দানসীম মা বোনদেরকে নামাজের ব্যাপারে বলবেন। যাকে আপনি খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, দেখছেন, যান জীবন যৌবনের জিম্মাদারি হচ্ছেন, সে যদি নামাজি না হয়, আল্লাহর আদালতে আপনি আসামি হবেন। আল্লাহর আদালতে আপনি আসামি হবেন, আপনার সন্তান যদি নামাজি বানাতে না পারেন। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে 5টা নিয়ামত দেওয়া হবে। 1 নাম্বার, নামাজি ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত নিয়ামত দান করবেন, আল্লাহ বরকত দান করবেন। সুবহানাল্লাহ বলে। কোন নামাজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো অভাবে রাখবে না। মান হাফাযা আলাস সালাতি ইয়ামহুল্লাহু বিহিন্না। আমার আল্লাহ বলেন, যে সমস্ত নামাজি কবরে যাওয়ার সাথে সাথে নামাজি ব্যক্তির কবর কখনো অন্ধকার হবে না। নামাজি ব্যক্তির প্রতি ওয়াক্তের নামাজ তার কবরকে আলোকিত করবে। কোনো মৃত ব্যক্তি এসে কি নামাজ পড়ার সুযোগ আছে? বলেন। আজকে আপনাদের বাপদাদা, আমাদের মা বাবা যারা মারা গেছেন, ওনারা কি কবর থেকে এসে আজকে জুমার নামাজ পড়তেছে কিনা? বলেন। পড়ার সুযোগ নাই। কিন্তু সুযোগ না থাকলেও এই যে ভালো কাজ করে গিয়েছে, এগুলো তাদের কবরে যাবে। সুবহানাল্লাহ বলেন না। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজি ব্যক্তিকে চোখের পলকে আল্লাহ 1000 বছরের রাস্তা পুলসিরাতকে আল্লাহ সহজ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। বিগয়রে হিসাবিন, বিনা হিসেবে অগণিত নিয়ামত আল্লাহ নামাজি বান্দাকে দান করবেন।
তাই নামাজি হবার দরকার আছে না নাই বলেন? আছে না নাই? নাকি শুধু নিজে হবেন, অন্যকে করবেন না? একজন ব্যক্তিকে যদি আপনি নামাজের দাওয়াত দেন, আজকে থেকে নিয়ত করেন যে আমি কমপক্ষে দৈনিক 5 জন মানুষকে নামাজের দাওয়াত দিব। সে আসুক বা না আসুক, আপনি নামাজ পড়তে আসতেছেন, 5 জনকে বলেন নামাজে আসো, দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন। সে যখন নামাজ পড়বে তার নামাজও আপনার জন্য নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বলেন, এখন কি হচ্ছে? মুষলধারে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, বৃষ্টির ফোঁটা কি গণা সম্ভব বলেন? এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে, এই বৃষ্টির ফোঁটা কি গণা সম্ভব, গণনা করা সম্ভব? জিবরাইল আলাইহিস সালাম কওলুল বদি, ওই কিতাবের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম বলেন, শুধু বাকলিয়া, চট্টগ্রাম, ঢাকা, বাংলাদেশ বলে নয়, সারা পৃথিবীতে যত বৃষ্টির ফোঁটা পড়ে আমি জিবরাইল প্রতিটা ফোঁটা গুনতে পারি, বলতে পারি কত কেজি, কত ওজন, কত টন জমিনে বৃষ্টি পড়েছে। সুবহানাল্লাহ। কিন্তু রসুল, ইয়া রসুল আল্লাহ, আয় হাবিব সরকারে মদিনা, এটা বলতে পারি না যে একজন যুবক যখন, একজন আল্লাহর বান্দা যখন গুনাহ করার পরে যখন নামাজে দাঁড়িয়ে যায়, তার উপর এমনভাবে আল্লাহর রহমত বর্ষণ হয়, বৃষ্টি গোনা যায়, রহমত গোনা যায় না। আল্লাহু আকবার বলেন না? কি দারুণ কথা, কি চমৎকারভাবে কথাগুলো বলেছেন। নামাজি হও, জীবনকে পরিবর্তন করো, গুনাহমুক্ত জীবন। দুনিয়ায় মানুষ কয়দিন বাঁচে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে সরকারে মদিনা, যেমন সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সামনে আগামী জুমা থেকে মুহররমের আলোচনা শুরু হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেদিন হত্যা হবে, যেদিন কতল করা হবে, যেই মুহূর্তে কতল করা হবে, ওই মুহূর্তে তো সাজদারত অবস্থায় ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাকাল আদুল্লানি আলা আমালিন ইজা আমাতু দাখালতুল জান্নাহ, একজন সাহাবী আসলেন রাসূলুল্লাহর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা আমল দিন, দাখালতুল জান্নাহ, যে আমলের মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাল লিওয়াক্তিহা সালাতিন খামসা মাররাতিন ওয়ালা বাকা খামসান মাররাতিন, অবশ্যই তুমি নামাজি হবে। প্রিয় হাজিরিন, সম্মানিত মুসল্লিন کرام, মসজিদের অভাব নাই, দিন ধর্ম মাযহাব প্রচার প্রসারের কোনো অভাব নাই। এক সময় মসজিদ ছিল না, দিন ধর্ম প্রচার উন্মুক্ত ছিল না। আজ দিন ধর্ম মাযহাব শরীয়ত তরিকত হাকিকত সব উন্মুক্ত হয়েছে। উন্মুক্ত হতে পারে না শুধু আমরা। নিজের বিবেককে, নিজের আকলকে, নিজের জ্ঞানকে, আল্লাহ যে জ্ঞান দিয়েছেন, যে আকল দিয়েছেন, এই জ্ঞান দিয়ে, আকল দিয়ে নিজেকে চিন্তা করা, নিজেকে বিবেচনা করা যে আমি একজন আল্লাহর বান্দা হিসেবে আসলে কি আমি আমার জন্য কিছু করতে পেরেছি কিনা। যেমন এই যে মুহররম মাস ঢুকা মানে আরবি মাসের আজকে জিলহজের আখের জুমা। এক বছরে 52টা জুমা হয়। ক জুমা? 52 সপ্তাহ। 52 সপ্তাহ, 52 খুতবা। বছর থেকে, জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে। এবছরে নামাজি হইতে পারলাম না, আগামী বছরও হতে পারবো না, এই পরের বছরে কবরে চলে যাব, কিন্তু বেনামাজি হিসেবে গেলাম। সপ্তাহে একদিন জুমার নামাজ পড়লে নামাজি হওয়া যায় না, সোজা কথা। বাইনাল আবেদি অবাইনাল কুফরি তরকুস সালাত। একজন বিধর্মী, একজন বেদিন, একজন কাফের, মুশরিকের সাথে মুসলমানের পার্থক্যটা হলো মুসলমান নামাজি, বেদিন, মুশরিক, কাফের, বেনামাজি। প্রিয় হাজরিন, সম্মানিত মুসল্লিন کرام, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন অন্ধ সাহাবী আসলেন। কি আসলেন? চোখে দেখে না, প্রতিবন্ধী। ইয়া রাসূলুল্লাহ, আমি আজান ভালো করে শুনি না, চোখও ভালো করে দেখি না, হাঁটতেও পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ কি ঘরে পড়তে পারবো কিনা? হাদিসে পাকের মধ্যে আসলেন,
প্রথমবার বললেন রুকসুদ দেওয়া হলো, রুকসুদ মানে ছাড় দেওয়া হলো। এরপরে আল্লাহর হাবিব সরকারে মদিনা, ইয়া আব্দুল্লাহ, তুমি কি আমার এই শব্দ শুনতে পেয়েছ? আব্দুল্লাহ মানে বান্দা, ইয়া আল্লাহর বান্দা। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পেয়েছি। তাহলে ওয়াক্ত মতো মসজিদে এসে নামাজ আদায় করা আল্লাহ তোমার উপর ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। একজন অন্ধ ব্যক্তি, মাজুর ব্যক্তির ব্যাপারে শরীয়ত রুকসুদ দেয় নাই। আজকে সুস্থ সবল হওয়া অবস্থায়ও আমরা নামাজি হতে পারে নাই। মসজিদের পাশে ঘর, নামাজি নয়। মসজিদের পাশে ঘর, সপ্তাহে একদিন নামাজ পড়ে, প্রকৃত অর্থে সেই ভিতরে মৃত, উপরে জীবিত। আপনি নামাজি হতে পারেন নাই, দুর্ভাগ্য, হতবাগা। মা সালাকা কমফি সাকর কলু লাম নাকু মিনাল মুসল্লিন। মুসল্লি হতে পারে নাই, নামাজি হতে পারে নাই, কিসে তোমাকে জাহান্নামে নিচ্ছে? লাম নাকু মিনাল মুসল্লিন, আমি মুসল্লি হতে পারে নাই। আল্লাহ সুবহানাহু তাআলা সর্ব অবস্থায়, আপনি একটা বছর জীবন থেকে, আমাদের জীবন থেকে একটা বছর অতিক্রম হয়ে গেছে। অর্জনের খাতায় কি যোগ হলো, কি যোগ হলো না। ইংরেজি মাসকে স্বাভাবিক মুসলমানের আমরা যেটা হিসাব করি, এটা আরবি মাসে হিসাব করি। মুহররম মাস, আগামী জুমা থেকে মুহররম শুরু হবে, শুহাদায়ে কারবালার মুহররম মাস শুরু হবে। নিজের বিবেককে, নিজের আকলকে প্রশ্ন করা হোক যে আমি একজন মুসলমান হিসেবে আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি কিনা, আমি আমার পরিবারকে করাতে পেরেছি কিনা, আমি আমার বিবির হক আদায় করতে পারলাম কিনা, বিবাহ করলাম, খাওয়াইলাম, দাওয়াইলাম, সব ঠিক আছে, সে আমার নাজাতের উসিলা হবে কিনা, ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া আখিরা সে আমার কল্যাণকর হবে কিনা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুসলমানকে বুঝার তৌফিক দান করুক। ওমা আলাই